আচ্ছা, সাফল্য মানেই কি দিনরাত খেটে যাওয়া, সংগ্রাম করা? আমাদের তো এটাই শেখানো হয়েছে, তাই না? কিন্তু যদি বলি এর চেয়েও সহজ কোনো উপায় আছে? আজকের এই আলোচনায় আমরা ক্রিয়েটর কোড নিয়ে কথা বলবো। এটা এমন এক দর্শন যা বলে আমাদের বাস্তবতা শক্তির জোরে নয়, বরং আমাদের ভেতরের ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরি। এই পুরো আলোচনার মূল কথাটা লুকিয়ে আছে এই একটা লাইনে। বাস্তবতা আপনি যা চান তার চারপাশে তৈরি হয় না, বাস্তবতা তৈরি হয় আপনি নিজে যা তার চারপাশে। মানেটা কি? মানেটা খুব সহজ। আমাদের জীবনটা আমরা কি চাই সেটার উপর নির্ভর করে না, নির্ভর করে আমরা ভেতর থেকে আসলে কী রকম মানুষ তার উপর। আমাদের চাওয়া পাওয়ার থেকেও অনেক বেশি শক্তিশালী হলো আমরা ভেতর থেকে আসলে কে। তো চলুন প্রথমে ওই পুরনো ধারণাটা নিয়েই একটু কথা বলি, মানে ওই যে কঠোর পরিশ্রমের মিথ। ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সাকসেস পেতে হলে কষ্ট করতেই হবে, সংগ্রাম করাটা যেন একটা বিরাট ব্যাপার, যত বেশি ঘাম ঝরাবে সাফল্য নাকি তত মিষ্টি হবে। কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই? এই প্রশ্নটা কিন্তু আমাদের এতদিনের বিশ্বাসে একটা বড় ধাক্কা দেয়, তাই না? একটু চারিদিকে তাকালেই তো দেখা যায় কত মানুষ দিন রাত খাটছে, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছে না, মনে শান্তি পাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? কঠোর পরিশ্রমী কি সব, নাকি আমরা খুব জরুরি কিছু একটা এড়িয়ে যাচ্ছি? এখানে দুটো অবস্থার মধ্যে পার্থক্যটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। একদিকে আছে প্রচেষ্টা, যেটা কিনা মিস অ্যালাইনমেন্টের ফল, মানে যখন সবকিছুতে একটা ঘষা লাগছে, এনার্জি নষ্ট হচ্ছে, কনফিউশন বাড়ছে। আর অন্যদিকে আছে ফ্লো, মানে অ্যালাইনমেন্ট। এটা ঠিক তার উল্টো। মনে হবে যেন সবকিছু আমাদের সাথে কাজ করছে, আমাদের সাহায্য করছে, কাজগুলো যেন তরতর করে এগিয়ে যাচ্ছে। আসল কথা হলো ওই যে ঘর্ষণ বা বাধা, ওটা কিন্তু কোনো পরীক্ষা নয়, ওটা আসলে একটা সিগন্যাল, একটা সংকেত যে আমরা হয়তো ভুল দিকে জোর দিচ্ছি। আর এখানেই লুকিয়ে আছে আসল কথাটা। এই মহাবিশ্ব কিন্তু আমাদের কষ্ট বা পরিশ্রম দেখে চলে না, চলে আমাদের পাঠানো একটা সিগন্যালের উপর ভিত্তি করে। আর সেই সিগন্যালটাই হলো আমাদের ভেতরের অবস্থা বা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, কঠোর পরিশ্রম যদি উত্তর না হয় তাহলে উত্তরটা কি? উত্তরটা হলো বাস্তবতা একটা আয়নার মতো। এর মানে কি? মানে হলো আমাদের বাইরের পৃথিবীটা আসলে আমাদের ভেতরের জগতেরই একটা প্রতিচ্ছবি। বাইরে যা যা ঘটছে সেটা আসলে আমাদের ভেতরে যা চলছে তারই একটা রিফ্লেকশন। এখন কথা হচ্ছে, এই যে ফ্রিকোয়েন্সি বা সংকেতের কথা বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে ভাবলে এটা একটা রেডিও স্টেশনের মতো। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমরা নিজেদেরকে নিয়ে কি ভাবি, এই সব কিছু মিলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আর চারপাশের জগৎটা ঠিক সেই ফ্রিকোয়েন্সিটাই ধরে ফেলে আর সেই অনুযায়ী সাড়া দেয়। তাহলে এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে? দেখুন, এটা একটা চেনের মতো। এর শুরুটা হয় আমাদের পরিচয় দিয়ে। আমরা নিজেদেরকে যা মনে করি সেটাই আমাদের ভাইব্রেশন বা স্পন্দন তৈরি করে। আর আমাদের এই ভেতরের স্পন্দনটাই হয়ে ওঠে আমাদের সিগন্যাল, যে সিগন্যালটা আমরা অনবরত এই মহাবিশ্বে পাঠাচ্ছি। এবং সবশেষে এই সিগন্যালটাই আমাদের চারপাশের বাস্তবতাকে গড়ে তোলে। তার মানে বাইরে যা কিছু ঘটছে তা আসলে আমাদের ভেতরের পরিচয়েরই একটা ফল। এভাবেই কিন্তু আমরা নিজেরাই নিজেদের বাস্তবতা তৈরি করি। কিন্তু জানেন তো, আমরা প্রায় সবাই একটা বড় ভুলের ফাঁদে আটকে যাই। আমরা বাইরের পরিস্থিতিকে দোষ দিই, ভাবি যে বাইরের ঘটনার কারণেই আমাদের ভেতরের অবস্থা খারাপ বা ভালো হচ্ছে। ব্যাপারটা অনেকটা আয়নায় নিজের মুখে একটা দাগ দেখে আয়নাটা মোছার চেষ্টা করার মতো। আরে বাবা, সমস্যা তো আয়নায় না, সমস্যা তো প্রতিবিম্বে। আর এই ভুল চেষ্টাতেই আমাদের সব এনার্জি নষ্ট হয়ে যায়। তো এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই আইডিয়াটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? কিভাবে আমরা কোনো কিছুর পেছনে ছোটাছুটি না করে নিজেই নিজের বাস্তবতার স্রষ্টা হয়ে উঠব? চলুন এবার সেই পথটাই একটু খুঁজে দেখি। এখানে দেখুন, দুটো মানসিকতার মধ্যে শক্তির পার্থক্যটা কি বিশাল। যখন আমরা কোনো কিছুর পেছনে ছুটি, তখন আমাদের ভেতর থেকে সিগন্যাল যায় যে আমার কাছে ওটা নেই, এটা হলো অভাবের ফ্রিকোয়েন্সি। আর যখন আমরা কিছু সৃষ্টি করি, তখন আমাদের ভেতরের সিগন্যালটা হয় আমি অলরেডি ওটাই। এটা হলো থাকার বা সত্তার ফ্রিকোয়েন্সি। একটা হলো অভাববোধ আর একটা হলো পূর্ণতাবোধ। এই পরিবর্তনটা আসবে কিভাবে? এখানে 3টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো চাওয়া। এটা সাধারণত আমার কাছে নেই এই অভাববোধ থেকে আসে। এরপরে ধাপটা খুব পাওয়ারফুল, সেটা হলো সিদ্ধান্ত নেয়া। একটা পরিষ্কার সিদ্ধান্ত আমাদের পুরো এনার্জি ফিল্ডটাকেই বদলে দেয়। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো ধারণ করা। মানে কি? মানে হলো যে জিনিসটা আমরা চাই সেটা যেন আমরা পেয়েই গেছি, এই অনুভূতিটা নিয়ে এই মানসিক অবস্থা থেকে বাঁচা। এই কথাটা আগের স্লাইডের আইডিয়াটাকেই যেন আরও পরিষ্কার করে দেয়। আমরা যা চাই সেটাকে আকর্ষণ করি না, আমরা যা ঠিক তাই আকর্ষণ করি।
মানে যখন আমরা কোনো কিছুকে শুধু চাই না বরং সেটাকে নিজের পরিচয়ের অংশ বানিয়ে ফেলি, নিজের সত্তার মধ্যে ধারণ করি, ঠিক তখনই সেটা আমাদের জীবনে আসতে শুরু করে। আচ্ছা, যখন এই ভেতরের বদলটা আসে তখন জীবনটা দেখতে কেমন হয়? তখন জীবনটা হয়ে ওঠে একদম এফর্টলেস। সবকিছু যেন একটা ফ্লোতে চলতে থাকে। অদ্ভুত সব সিঙ্ক্রোনিসিটি বা কাকতালীয় ঘটনা ঘটতে থাকে, আর কাজগুলো করার জন্য জোর করতে হয় না, ভেতর থেকে একটা অনুপ্রেরণা আসে। এই অ্যালাইনমেন্টে জীবনযাপন করার সময় বাস্তবতাটাকে আর একটা কঠিন দেয়ালের মতো মনে হয় না। মনে হয় যেন এটা একটা জীবন্ত কিছু, যা আমাদের কথায় সাড়া দিচ্ছে। আর সবচেয়ে বড় যে শিফটটা হয় সেটা হলো আমরা আর বাইরে থেকে কোনো ইশারা বা চিহ্নের জন্য অপেক্ষা করি না। আমরা নিজেরাই সেই সিগন্যাল হয়ে উঠি যা আমাদের বাস্তবতাটাকে তৈরি করে। কাজগুলো তখন আর বোঝা মনে হয় না, ভেতর থেকেই করার তাগিদ আসে। এই জায়গাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ সময়ই কি ভাবি আগে ওই জিনিসটা পাই তারপর আমি খুশি হব, বা আগে সফল হই তারপর আমার আচরণ বদলাবে। কিন্তু আসল নিয়মটা ঠিক এর উল্টো। ভেতরের পরিবর্তনটাই বাইরের ফলাফলকে টেনে আনে। মানে আগে সুখী হতে হবে, তারপর সুখের কারণগুলো জীবনে আসবে। এখানে কারণ আর ফলের খেলাটা পুরোপুরি উল্টে যায়। এই কথাটা ভাবলে কিন্তু গায়ে কাটা দেয়। আমাদের স্বপ্নের জীবনে যে আমিটা বাস করে, তার চিন্তাভাবনা, তার অনুভূতি, তার আচরণ আজকের আমার সাথে কি মেলে? একটা নতুন জীবন পাওয়ার জন্য শুধু নতুন কাজ করলেই হবে না, নতুন আমি হয়ে উঠতে হবে। যদি আজকের আমি আর স্বপ্নের আমির মধ্যে ফারাক থাকে, তাহলে বুঝতে হবে পরিবর্তনের কাজটা ঠিক ওখানেই শুরু করতে হবে। তো এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন বাকি থাকে, এবং এটাই সবচেয়ে জরুরি প্রশ্ন। আমাদের জীবনটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা আমাদের ভেতরের সত্তার একটা নিখুঁত প্রতিফলন। তাই নিজেকে এই প্রশ্নটা করার সময় এসেছে, আমি এই মুহূর্তে কে হয়ে উঠছি, যা আমার ভবিষ্যৎ বাস্তবতাকে একদম অনিবার্য করে তুলছে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের ভবিষ্যৎটা লিখে দেবে।